টাকা পয়সার অভাবে আপনি যদি কঠিনভাবে মানসিক চাপের মধ্যে থাকেন, টাকা পয়সার অভাবে আপনি যদি কঠিন থেকে কঠিন টেনশন দুশ্চিন্তার মধ্যে থাকেন, টাকা পয়সার অভাবে আপনার বাড়িতে যদি অশান্তির আগুন জ্বলে, কলহ বিবাদ হতে থাকে, ঝগড়া অশান্তি চলতে থাকে, টাকা পয়সার অভাবে মহাব্বত ভালোবাসা যদি কমে যায়, টাকা পয়সার অভাবে পরিবারে যদি আপনার গুরুত্ব না থাকে, সম্মান ইজ্জত না থাকে, সমাজে আপনার গুরুত্ব সম্মান ইজ্জত যদি না থাকে, টাকা পয়সার অভাবে যদি আপনি অপমান লাঞ্ছনার শিকার হন, টাকা পয়সার অভাবে আপনি যদি বেইজ্জতি হতে থাকেন, প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে নানান রকমের সমস্যা এবং কঠিন থেকে কঠিন সংকটময় পরিস্থিতির যদি শিকার হয়ে যান, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি সঠিক সময়ে মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার জিন্দগিতে প্রাচুর্য দান করবেন, আপনার জিন্দগিতে কল্যাণ আসবে, আপনার জিন্দগিতে উন্নতির দরজা খুলে যাবে, এত টাকা পয়সা ধন দৌলত আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। টাকা পয়সার অভাবে যে সমস্যা, যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল, সব দূর হয়ে যাবে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বাড়বে, পরিবারে ভালোবাসা বৃদ্ধি পাবে, পরিবারে যে অশান্তির আগুন জ্বলছিল নিভে যাবে, কলহ বিবাদ দূর হয়ে যাবে, ঝগড়া দূর হয়ে যাবে, আপনার পরিবারে ফিরবে শান্তি প্রশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে এই কঠিন সমস্যা হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি একজন ঋণী মানুষ হন এবং আপনার ঋণ অনেক অনেক টাকার, প্রিয় দর্শক, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড় সমান ঋণকেও পরিশোধের ব্যবস্থা করে দেবেন। এভাবে করে শুধু ঋণ পরিশোধ হবে না, ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রাচুর্য দান করতে থাকবেন, টাকা দৌলত দান করতে থাকবেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না। এত দ্রুত আপনি ধনী হবেন, এত দ্রুত আপনি ধনশালী হয়ে যাবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন সাহাবী খুবই টাকা পয়সার অভাবে কঠিন মানসিক চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন, কঠিন টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন। টাকা পয়সার অভাবকে পূরণ করার জন্য, মানসিক চাপকে দূর করার জন্য এবং টেনশন সমস্যাকে খতম করার জন্য তিনি এদিক ওদিক অনেক ছোটাছুটি করার পরও যখন সুরাহা হয়নি এবং সেই সাহাবীর ছিল অনেক অনেক টাকার ঋণ, প্রিয় দর্শক, যখন তিনি ঋণও পরিশোধ করতে পারছিলেন না, কোথা হতেও তিনি সাহায্য পাচ্ছিলেন না, তখন তিনি অসময়ে মসজিদে নববীতে এসে বসেছিলেন এবং তেনার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কঠিন সমস্যার মধ্যে আছেন, পাহাড় সমান বিপদের মধ্যে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর চেহারা দেখে তিনি বুঝতে পারলেন আমার সাহাবী অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক পেরেশানির মধ্যে আছে। বোঝার পরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, অসময়ে মসজিদে কেন, কি হয়েছে তোমার? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি অনেক মানসিক চাপের মধ্যে আছি, আমি অনেক টেনশনে আছি, কেননা টাকা নেই, পয়সা নেই, দৌলত নেই, ফলে আমি কঠিন সমস্যার মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, অনেক টাকার ঋণ আমার মাথায় রয়েছে, আমি টেনশনের মধ্যে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়, সেই মুহূর্তে তিনি সেই সাহাবীকে এই মূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই সাহাবী দোয়াটি শিখে নেওয়ার পর তিনি দোয়াটি পাঠ আরম্ভ করে দিলেন। প্রিয় দর্শক, কিছুদিন যেতে না যেতেই সেই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে আসছেন, কিন্তু তখন তার জিন্দেগিতে বিরাট একটা পরিবর্তন হয়ে গেছে। এই কয়দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্য ঢেলে দিয়েছেন, টাকা দৌলত দিয়ে মালা মাল করে দিয়েছেন, ঋণ পরিশোধ হয়ে গেছে, একেবারে নিশ্চিন্ত হয়ে গেছে, মনে আছে খুশি, মনে আছে আনন্দ। খুব খুশি মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, অবস্থা কেমন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার সব টেনশন দূর করে দিয়েছেন, মানসিক চাপ দূর হয়ে গেছে, মনে শান্তি ফিরে পেয়েছি। আল্লাহ পাক আমাকে এত দিয়েছেন, টাকা পয়সার অভাবে আমার যা যা সমস্যা ছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে, ঋণও পরিশোধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু সমস্যার সমাধান হয়নি, আল্লাহ পাক আমাকে এত দিচ্ছেন, এত দিচ্ছেন, আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি এবং আমি এখন জাকাত দেওয়ার উপযোগী হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, এই সাহাবী কিছুদিন আগে গোটা দুনিয়া যেন তার জন্য বন্ধ হয়েছিল, এতটা মানসিক চাপের মধ্যে ছিল, এতটা ঋণগ্রস্ত ছিল, টাকা পয়সার অভাবে কোথাও সে যেতে পারছিল না, সোজা মসজিদে এসে আশ্রয় নিয়েছিল। এই সাহাবী যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া দোয়াটির ওপর আমল শুরু করে দিলেন, কয়েক দিনের মধ্যেই সাহাবীর জীবনে একটা বিরাট পরিবর্তন এসে গেল, ভাগ্য খুলে গেল, উন্নতির দরজা খুলে গেল। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থাকে সচ্ছল বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই দোয়ার পাওয়ার, সেই দোয়ার ক্ষমতা, সেই দোয়ার বরকত তখনও ছিল, এখনো আছে। তো প্রিয় দর্শক, আমরা যদি বিশ্বাসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আমরা যদি দোয়াটি পাঠ করি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকেও প্রাচুর্য দেবেন, কল্যাণ দেবেন। টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মালামাল করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে সঠিকভাবে এবং বিশ্বাস ইয়াকিনের সহিত আমাদেরকে পড়তে হবে। আমাদের কাজ হচ্ছে ইয়াকিন বিশ্বাস নিয়ে সঠিকভাবে পড়া, এতটুকুই আমাদের কাজ। বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। হে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রেখে দাও, নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, তাসবিহ তাহলিল যেমন ইবাদত, অনুরূপ ভাবে দোয়াটাও হচ্ছে একটি ইবাদত। প্রমাণস্বরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত তেলাওয়াত করে শোনাতেন, আর সেই আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা, আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো। পেরেশান হাল অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায়, কঠিন টেনশনে আছো, আমার কাছে দোয়া করো। টাকা নেই, পয়সা নেই, পকেট খালি, আমার কাছে দোয়া করো। অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছো, আমার কাছে দোয়া করো। আমি ওয়াদা দিলাম,
তোমাদের দোয়াকে আমি কবুল করে নেব, তোমাদের সমস্যার সমাধান করে দেব, টেনশন দূর করে দেব। তোমরা যত টাকা চাও আমি তার চাইতে বেশি দিয়ে তোমাদের মনকে আমি ভরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এ ওয়াদা আল্লাহ পাক 1400 বছর পূর্বে তিনি করে দিয়েছেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে সঠিকভাবে দোয়া করা। প্রিয় দর্শক, সঠিকভাবে দোয়া বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, যখন তোমরা দোয়া করবে বিশ্বাসটা মনের মধ্যে ঠিক রেখে দেবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো বস্তু, পৃথিবীর কোনো তাগুত মাখলুকের ওপরে তোমার বিশ্বাস যেন না থাকে। বিশ্বাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে যেন থাকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা ইচ্ছা করো, পৃথিবী যা ইচ্ছা করে সেটাতে কিছু হয় না। আল্লাহ যেটা ইচ্ছা করবে সেটাই ঘটবে, সেটাই হবে। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা রেখে তোমরা দোয়া করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন, দোয়া করার সময় তোমরা যখন দোয়া পাঠ করবে তখন যেন গাফিলতির সঙ্গে দোয়া পাঠ করো না। প্রিয় দর্শক, অনেক সময় আমাদের কি হয়, দোয়াটা আমরা এমন ভাবে পাঠ করি একেবারে অলসতার সঙ্গে, অমনোযোগী হয়ে। আবার দোয়া করতে করতে আমরা ফোন দেখি, দোয়া করতে করতে এদিক ওদিক দেখতে থাকি, কোনো জিনিসকে আমরা দেখতে থাকি। দোয়া করতে করতে আমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেলা করি। প্রিয় দর্শক, এই রকম করলে চলবে না। আমাদেরকে একেবারে একাগ্রতার সহিত স্থির, বিনয়ী এবং ভীত হয়ে আমাদেরকে দোয়া পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন দোয়া কবুল করার ওয়াদা করেছেন, তিনি দোয়া করার আদবটাও শিখিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ। আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন দোয়া শুরু করবে, তোমরা যখন দোয়া করবে তখন ভীত মনে করবে, আল্লাহ পাকে রহমতের আশা নিয়ে করবে। দোয়া করার সময় নৈরাশ হবে না যে আমার কবুল হবে তো, কবুল হবে তো, এই রকম মনে এই রকম কথা ভাবনা নিয়ে আসবে না। কিন্তু যদি নিয়ে আসবে না, একেবারে আল্লাহ পাকে রহমতের আশা 100% যেন থাকে। আর মহান রব্বুল আলামিনের কুদরত, তিনার ক্ষমতা, তিনার মহত্ব বড়ত্বের ভয় আপনার আমার অন্তরে যেন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইভাবে করে তোমরা দোয়া করবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন দোয়া করার আদব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া কবুল হওয়ার ব্যাপারে আরো নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর কোনো বান্দা, অসহায় বান্দা, বিপন্ন বিপদগ্রস্ত কোনো বান্দা ও বান্দি যখন আমার কাছে কিছু চাই, হতে পারে সেটা অনেক বড় কিছু, অনেক বড়, যেটা পাওয়া তার কাছে অসম্ভব বলে মনে হয়, আমার বান্দা যদি আমার রহমতের আশা নিয়ে এই রকম কঠিন কিছু চেয়ে বসে, আল্লাহ পাক বলছেন তার হাতটা খালি ফিরিয়ে দিতে আমার লজ্জা বোধ হয়। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে 100% কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়ার পাওয়ার শক্তি তখনও ছিল, এখনো আছে, তবে আমাদেরকে সঠিকভাবে পাঠ করতে হবে। সেই সাহাবী কয়েক দিনের মধ্যেই ফলাফল পেয়ে গিয়েছিলেন। এর পিছনে সবচাইতে বড় কারণ যেটা ছিল, সেটা ছিল বিশ্বাস, সেটা ছিল ইয়াকিন। তার ইয়াকিন, তার বিশ্বাস তাকে প্রাচুর্য দিয়েছে, তাকে কল্যাণ দিয়েছে, তার মানসিক চাপকে খতম করে দিয়ে, টেনশনকে খতম করে দিয়ে তাকে অনেক বড় ধনশালী বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বাস, ইয়াকিন আমাদের মনের মধ্যে রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আদবের কথা বলেছেন। তিনি বলেছেন, দোয়া করার পর তোমরা তাড়াহুড়ো করবে না, কেননা
তাড়াহুড়ো করলে দোয়া আল্লাহ পাক কবুল করেন না। প্রিয় দর্শক, সাহাবারা বুঝতে পারলেন না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো মানে কি? মাল ইস্তেজাল, তাড়াহুড়ো কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন দোয়া করলো, দোয়া করার পর সে কিছু পেল না, আর সে মন্তব্য করে ফেলে যে আল্লাহ আমার দোয়া শুনলো না, আল্লাহ আমার দোয়া কবুল করলো না, এই রকম মন্তব্য করে ফেলে আর দোয়া করা ছেড়ে দেয়। এটি হচ্ছে ইস্তেজাল, এটি হচ্ছে তাড়াহুড়ো। আর এই তাড়াহুড়ো করা মানেই তুমি মাহরুম, বঞ্চিত। কশ্চিন কালেও তোমার আশা পূরণ হবে না। কশ্চিন কালে তুমি আল্লাহ পাকের সেই রহমত পাবে না যে রহমত তোমাকে প্রাচুর্য দিত, কল্যাণ দিত, তোমাকে মালামাল করত। এটি হচ্ছে ইস্তেজাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, কখনো তুমি রহমত হতে নৈরাশ হবে না, আর এই রকম মন্তব্য তুমি কখনোই করবে না। দোয়া করার পর আল্লাহ পাকের উপরে আশা বহাল রেখে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, দোয়া করার পর সে যা চেয়েছে সেটার অপেক্ষা করা সবচাইতে বড় ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে করে বিনীতভাবে এবং অন্তরে ভয় নিয়ে, অন্তরে আল্লাহ পাকের আশা নিয়ে আমরা দোয়া করব। ইনশাআল্লাহ অবশ্যই আপনার উদ্দেশ্য, আপনার মাকসুদ পূরণ হবেই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দোয়াটি জেনে নেই, সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি দোয়াটি যখন পাঠ করবেন 3 বার পাঠ করবেন। তবে দোয়া পাঠ করার আগে আপনি পাঠ করবেন, ইসমে আজমটি পাঠ করবেন। ইসমে আজমটি হচ্ছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ছোট্ট ইসমে আজমটি পাঠ করবেন। এটি যে ইসমে আজম, এটা খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সুতরাং এই ইসমে আজমটি আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম একবার হয়ে গেলে এবার মূল দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই মূল্যবান দোয়া। এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন সকাল সন্ধ্যায় 3 বার করে। এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সাহায্য করবেন, নুসরত দান করবেন ইনশাআল্লাহ।